বিদ্যা বালান এবং দীপিকা পাড়ুকোন দুজনেই বলিউডের সুপরিচিত নায়িকা। দীপিকা পাড়ুকোন উনি সোশ্যাল মিডিয়াতে ওপেনলি স্বীকার করেছেন যে ওনার ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকলে মেটাবলিক হেলথ কিন্তু অনেক সময় এফেক্টেড হতে পারে। বিদ্যা বালান, যাকে দেখে মনে হয় অনেক মোটা, আবার উনি কিন্তু ওপেনলি স্বীকার করেছেন যে ওনার কিন্তু কোনো এনার্জি লেভেলের কোনো অসুবিধা নেই। ওনার মেটাবলিক হেলথ ওনার ঠিক রয়েছে। উনি চেষ্টা করেছেন অনেক ওয়েট লস করার, কিন্তু করতে পারেননি। সেখানে অ্যাপারেন্টলি যাকে দেখে মনে হচ্ছে মোটা, অনেকটা ওভারওয়েট, উনি মেটাবলিক্যালি উইক হবেন সেটা কিন্তু নাও হতে পারেন। আবার যাকে দেখে মনে হচ্ছে রোগা, সে কিন্তু মেটাবলিক্যালি উইক হতেও পারে। সেই জন্য অ্যাপিয়ারেন্সের ওপর বেস না করে অ্যাসেসমেন্টের ওপর বেস করা উচিত সে মেটাবলিক্যালি ঠিক কতটা স্ট্রং। কী অ্যাসেসমেন্ট করবেন? তার একটা রেস্টিং ক্যালোরি বার্ন অ্যাসেসমেন্ট করা যায়। সেখান থেকে তার মেটাবলিক রেজিলেন্স এবং মেটাবলিক ফ্লেক্সিবিলিটি এই দুটো জানা যায়। রেজিলেন্স মানে সহ্য ক্ষমতা, ফ্লেক্সিবিলিটি মানে রেস্টে যে ক্যালোরি বার্ন হচ্ছে সেটাকে কী করে সে ইউজ করতে পারছে তার ক্ষমতা। এই দুটো ইনফরমেশন যদি পাওয়া যায়, তাহলে সেখান থেকে তার একটা প্রপার এক্সারসাইজ প্ল্যান, তার নিউট্রিশন প্ল্যান এবং তার রেস্ট অ্যান্ড রিকভারি প্ল্যান কিন্তু ঠিক করে করা যায়। সেই জন্যে কোনো রকম আন্দাজে ডিসিশন না, আগে ঠিক করে মেটাবলিক টেস্ট করান এবং নিজের লাইফস্টাইল পরিবর্তন করার চেষ্টা করুন। দেখবেন অনেক বেশি সুস্থ থাকতে পারছেন।